শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পে পুরান ঢাকার আরমানিটোলায় বিল্ডিংয়ের রেলিং ভেঙে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। শনিবার সকালে সেই বিল্ডিংয়ে হাজির রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। ৭ তলায় বিল্ডিংয়ের অনুমতি নেই বলেই ধারণা রাজুকের। তাৎক্ষণিক কোনো নকশা দিতে না পারায় ৭ দিনের সময় নিয়েছে বিল্ডিং মালিক। আচ্ছা, এক সপ্তাহ সময় দেন আমাদের, ওরা আসুক। ওরা আসুক, আসলে আমরা দেব আপনাদেরই। আমাদের বিল্ডিংটি কয়েক ধাপে বাড়ানো হয়। সবশেষ ৭ তলার ছাদে তৈরি রেলিং ভেঙে নিচে পড়ে মৃত্যু হয় ৩ জনের। কালকে রাত থেকে আমার মানসিকভাবে আমি অসুস্থ। বাচ্চাটার জন্য আমি মিটফিট মর্গে গিয়েছিলাম। আমি নিজে ছবিটা তুলে সবার কাছে, মিডিয়ার কাছে পৌঁছে দিলাম, কিন্তু কে জানতো তার বাচ্চার পাশে তার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে ওখানে ঘুমিয়েছিল। তবে নিয়মিত তদারকি না করে বড় কোনো ঘটনার পরই এমন অভিযানকে লোক দেখানো বলে অভিযোগ স্থানীয়দের। যে আমার ভাইগুলা যে ভাইগুলা যে মরল, আজকে যদি তারা মনিটরিংটা ঠিক করতো, আমাদের সেবা সুবিধাগুলো যে বাড়াই দিত, হয়তো বা এর থেকে দেখেন এটা ভাঙে না কেন, ওনারা নোটিশটা ভাঙে না কেন? যারা কর্তৃপক্ষ আছে ওরা তো দায়ী আছে, ওরা টাকা পয়সা খায়, ভাঙে না। ৭ দিনের মধ্যে বিল্ডিংয়ের অনুমোদিত নকশা দেখাতে না পারলে বিল্ডিং সিলগালা করা হবে বলেও জানিয়েছেন রাজুক চেয়ারম্যান। বিল্ডিংয়ের কোনো প্ল্যান আমাদেরকে দেখাতে পারেনি। আমাদের যেটা অভিজ্ঞতায় বলে যে এই বাড়িটার যে অবস্থা, তাতে হয়তো একটা প্ল্যান আছে, কিন্তু সেই প্ল্যানটা ৭ তলা পর্যন্ত হওয়ার কোনো কারণ নাই, যুক্তিতে মেলে না। তো তারা যে সময়ের কথা বলতেছে যে এই 18-20 বছর আগে করছে, তখনও এটা করতে গেলে এই প্ল্যান, তার মানে তারা প্ল্যান মতো করে নেই। প্ল্যান যদি থাকেও প্ল্যান মতো করে নেই। এই জন্য আমি তাদেরকে প্ল্যানটা দেখাইতে বলছি। আমিও আমাদের অফিসে প্ল্যানটা খুঁজে বের করব। তারা বলছে প্ল্যানটা ব্যাংকে আছে, তারা সময় নিচ্ছে 7 দিন। তাই বলছি 7 দিনের মধ্যে প্ল্যান দেখাতে না পারেন তাহলে এই বাড়িটা আমি সিলগালা করে বন্ধ করব। এদিকে রাজধানীর ৩,০০০ সরকারি ও স্কুল ভবনের পরীক্ষা নিরীক্ষা করে ১৪২টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে রাজুক। এসব ভবন নিয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে তারা। এভরি ডে ঢাকা শহরে 2টা করে মোবাইল কোড করতেছি এই ইস্যু নিয়ে। আবার এখন নতুন করে আরও 2টা এক্সট্রা মোবাইল কোড দিছি, যে আবাসিক এলাকায় যেসব রেস্টুরেন্ট বা অবৈধ স্থাপনা বা পার্কিং দখল করে কোনো কিছু করে রাখছে, আমরা জানি না আপনারা দেখছেন কিনা, আমরা গুলশান বনানী বাড়িধারায় কিন্তু একদম নামি দামি রেস্টুরেন্ট কিন্তু সিলগালা করে দিচ্ছে। পুরান ঢাকা নিয়ে বিশেষ পরিকল্পনা হচ্ছে বলেও জানান রাজুক চেয়ারম্যান। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।